হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি যে আমরা রিজনিং পিএমকিউ প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের হবে 28 এপ্রিল শিফট 3। চলো আজকের প্রথম কোশ্চিন। আমি এই নির্দেশনাগুলো পড়ছি না, ডাইরেক্ট কোশ্চিনে যাচ্ছি, ঠিক আছে? এখানে একটা সিরিজ রয়েছে, কী কী আছে? 34, 56, 76, 94, 110, তারপরে কী হবে, তাই তো? এখানে কি হবে বলেছে, তো 34 থেকে 56 এটা ডিফারেন্স কত হচ্ছে দেখো। 6 থেকে 4 বাদ 2, 5 থেকে 3 বাদ 2, 22, মানে +22 করলে 56 হবে। এখানে +20 করতে হবে 56 থেকে 76 গেলে। এখানে প্লাস কত হবে, 14 থেকে 6 বাদ 8, তার মানে 18 করতে হবে। এখানে +16 করতে হবে, তার মানে আমাকে এখানে +14 করতে হবে। দেখো সবটা 2 2 করে কমে গেছে, ঠিক আছে? তো 14 করব। তো 110-এর সঙ্গে যদি আমরা 14 যোগ করি তাহলে হবে 124। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে। তারপরে একটি অনুক্রম দেওয়া হয়েছে যার মধ্যে একটি পদ লুপ্ত রয়েছে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক বিকল্পটি বেছে নিন যা অনুক্রমটিও সম্পূর্ণ করবে। আচ্ছা দেখো, -33 আছে, তারপরে -98 হয়েছে, তো মাইনাসগুলো ভুলে যাও, এমনি সংখ্যাগুলো দেখো। 33 থেকে 98 কীভাবে হচ্ছে দেখো। 33কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তো 99 হবে, হ্যাঁ। আর 99 থেকে 1 বিয়োগ করে দিলে 98 হবে। তার মানে গুণিত 3 বিয়োগ 1, এই সিরিজটা নিয়ে যেতে হবে, তাই তো? এটা পরেরটাও করে দেখি। 98কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 98কে 3 দিয়ে গুণ করলে 3 8 24, 3 9 27, 28 29, 1 বিয়োগ করে দিলে মানে 294 থেকে 1 বিয়োগ করলে 293। তার মানে এই সিরিজটাই আছে, বাকিগুলো দেখার দরকার নেই, আমরা শেষেরটাকে একই রকমভাবে করে দেব। কি করব, 3 দিয়ে গুণ করব আর বিয়োগ 1 করে দেব। দেখো এখানে এককের অঙ্ক সবটা আলাদা রয়েছে, তো শুধু এককটা করলে হবে। মানে 78 98কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তো এককের অঙ্ক কী আসবে, 3 8 24। এখানে যা আসবে আসবে, আর করছি না, ঠিক আছে? আর বিয়োগ 1 করতে হবে, তো 4 থেকে 1 বার 3, অর্থাৎ এককের অঙ্ক অবশ্যই 3 আসবে। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে। তারপরে দেখো EN YM DP XK DJ। আচ্ছা, এখানে আমি প্রথমে ABCDটা লিখে নিই। তোমরা সবসময় এটা এক কাজ করবে, রিজনিং পরীক্ষা তো করার আগে যে সিট দিচ্ছে না পরীক্ষায়, একটা সিটে তোমরা এ থেকে জেড পর্যন্ত লিখে নেবে, তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবে, মানে তাড়াতাড়ি লজিকটা ধরতে পারবে, ঠিক আছে? ABCDE, আর কীভাবে লিখবে ওটা অবশ্যই তোমরা জানো, না হলে দেখে নাও। HIJKLMNOP লিখছি, কারণ অনেক সময় শুধু নাম্বার জেনে কিন্তু এটা করা যাবে না, হ্যাঁ, লজিকটা তাড়াতাড়ি ধরা যাবে না, তাই লিখে দিচ্ছি। এবারে দেখো এখান থেকে বুঝতে পারবে। দেখো একটা জিনিস দেখো, আমি যদি শেষেরগুলো দেখি, এম আর এন দেখি, আর কে আর পি দেখি, এটা দেখো এম এন পরস্পর বিপরীতে আছে, ঠিক আছে? কে আর পি, তার মানে জে এর সঙ্গে একটা আমাদের এমন খুঁজতে হবে যেটা পরস্পর বিপরীতে থাকবে। তো জে এর সঙ্গে বিপরীতে আছে কে, এখানে দেখো কিউ আছে, ঠিক আছে? তার মানে শেষের, অর্থাৎ এখানে জে এর সঙ্গে ধরলাম, তো তার মানে শেষেরটা কিউ হবে। শেষে কিউ শুধুমাত্র দুটো অপশানে রয়েছে, ঠিক আছে? দুটো অপশান কেটে দিলাম। এবার প্রথমটা দেখি, প্রথমটা কিভাবে আছে দেখো। ওয়াই থেকে ই গিয়েছে, উল্টা কেন যাচ্ছি দেখো, এখানে উল্টো যেতে হবে তাই, ঠিক আছে? তো ওয়াই থেকে ই কীভাবে যাচ্ছি দেখো, ওয়াই আছে এইদিকে, চলো গুনতে গুনতে, 1 মানে জেড, এ বি সি ডি ই, কত, 1 2 3 4, হ্যাঁ 1 2 3 4 5 6, 6 নম্বরে ই হচ্ছে, ঠিক আছে? ঠিক একই রকম এক্স থেকে যদি ডি যাও তাহলেও কিন্তু 6 নম্বরে হবে। এটা এক্স আছে, গুণ ওয়াই জেড এ বি সি ডি, তার মানে 6 নম্বরে হচ্ছে। ঠিক একই রকম তাহলে আমাকে ডি থেকে যাওয়ার জন্য 6 নম্বরে যেতে হবে, ঠিক আছে? তো এখানে রয়েছে ডি, এবার ডি থেকে 1 2 3 4 5 6, 6 নম্বরে যে আসছে, তাহলে যে হবে এখানে বসে যাবে, তার মানে কেটা হবে না, যে কিউ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? অপশন বি হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে দুটো সেট দেওয়া রয়েছে, একই লজিকে আমাদের পরেরগুলো খুঁজতে হবে। তো আমি প্রথমেগুলো আগে দেখি, পি আছে, আর আছে, টি। তো পি আর টি যদি লিখে, তো
তো দেখো মাঝখানে একটা করে শব্দ নেই, দেখো পি কিউ আর আর এস, তার মানে একটার পরপর শব্দ নিয়েছে। এটাও দেখে নিই, টি, তারপর এখানকার ভি নিলাম আর এখানকার এক্স নিলাম, তো টি ইউ ভি ডব্লিউ এক্স। তার মানে প্রথমগুলো নিলে একটার পর পর আসছে, ঠিক আছে। তো এরকম আমরা অপশানে খুঁজে নেব, যদি দুটো অপশান পেয়ে যাই তাহলে দ্বিতীয়টা মিলাবো, নাহলে না মিলালেও চলবে। দেখো এম কিউ টি, তো এম এর পরে একটার পরে কী আসবে, এন ও আসে, কিন্তু এখানে কিউ আছে, তার মানে অপশান এ হবে না, ঠিক আছে। তারপরে আছে জে কে, জে কে একদম পরপর চলে আসছে, একটার পর হচ্ছে না। জে কে এল হওয়া উচিত ছিল এখানে, এখানেও এটাও হবে না, ঠিক আছে। এল, তারপরে এম বাদ দিয়ে এন, একটার পরে এন হওয়া উচিত, কিন্তু এখানে এইচ আছে, এল এর পরে এটা প্রথমে এইচ চলে এসছে, এন হওয়া উচিত, এটাও হবে না। এটাই অ্যান্সার হবে অবশ্যই, মিলিয়ে দেখে নাও। বি, একটার পরে সি, ডি, তারপর একটার পরে ই, এফ, ঠিক আছে। তার মানে এখানে অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে, মানে প্রথমগুলো মিলিয়ে দেখে নিলাম, দ্বিতীয়টা দেখার দরকার নেই, মিলে নেই। আচ্ছা, আমি স্পেস দিই লেখাগুলোর মধ্যে, একটু অসুবিধা হচ্ছে, বারবার দুটো চলে আসে, ঠিক আছে। যদি 21শে জুলাই 1999 বুধবার হয়, তবে 21শে নভেম্বর 1999 কোন দিন ছিল? ইজি একদম, আমাকে দিনগুলো দেখে নিতে হবে, তারপরে দিনগুলোকে 7 দিয়ে ভাগ করে নিতে হবে, ঠিক আছে। দেখো 21শে জুলাই 1999টা বাদ দিয়ে দাও, এখানে জুলাই মাসের 21 তারিখ হয়ে গেছে, তো আর কদিন আছে? জুলাই মাসটা 31শে মাস হয়, তাহলে আর 10 দিন থাকবে। তারপরে জুলাইয়ের পরে আগস্ট আসবে, আগস্ট 31শে মাস হয়, 31 দিন। আগস্টের পরে সেপ্টেম্বর, ওটা 30 দিন হবে ওই মাসে। তারপরে অক্টোবরের 31, নভেম্বরে 21 দিন বলেছে, 21শে নভেম্বর চেয়েছে, তো 21, এটিকে যোগ করো। তো এখানে হচ্ছে 3, আর এখানে 3 আগে 4 3 7, 3 10 2 12, 123। 123কে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে কেন ভাগ করছি এর আগেও বলেছি, যে সপ্তাহে দিন 7টা, কারণ 7 দিন পর পর একই দিন রিপিট হবে। সোমবার আছে, তো সোমবার, যেমন এখানে বুধবার আছে, তো বুধবারে আবার 7 দিন পর আবার বুধবার হবে, আবার 7 দিন পর আবার বুধবার হবে। তো 7 দিয়ে ভাগ করে কটা সপ্তাহ আছে ওটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা কত হবে, 7 1 7, 53, 7 7 49, তার মানে 17টা বুধবার আসবে, ঠিক আছে। ও সরি, 49 হবে এখানে। তো এখানে আমাদের 17টা দরকারই নেই, মানে ঘুরে আবার বুধবার চলে এলো। তো বুধবারের পরে আরও 4টা দিন বাকি আছে, যেহেতু 123 দিন, তো আমরা ভাগশেষটাকে সবসময় নেব, এত দিমাগকে এখানে লাগাবো না। এখানে ভাগ করে যেটা ভাগশেষ থাকবে ওটাই আমরা নেব, ঠিক আছে। এবার বুধবারের পরে 4 দিন গুনে নাও, এটা বুধবার, তো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, 4 দিন গুনে নিলাম, রবিবার আসছে, অপশান এ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 5টি গাড়ি এ, বি, এম, এস এবং টি এর গতি তুলনা করা হয়, কোনো দুটি গাড়ির গতি সমান নয়, কেবল 3টি গাড়ির গতি এর থেকে বেশি। আচ্ছা, এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। কি বলছে, 5টা গাড়ি আছে, ঠিক আছে, বলছে 3টি গাড়ির গতি এর থেকে বেশি, তার মানে আমি যদি এখানে এ বসাই, তো তার আগে 3টে গাড়ি থাকবে, ওদের গতিটা বেশি, ঠিক আছে। তার মানে এর পরে আর একটা গাড়ি থাকবে, তাহলে 5টা গাড়ি হয়ে যাবে। আচ্ছা, এসের গতি কমপক্ষে 4টি গাড়ির থেকে বেশি, 4টি গাড়ির থেকে এসের গতি বেশি, এখানে তো 5টা গাড়িই আছে, 4টির থেকে যদি বেশি হয়, তার মানে সব থেকে বেশি গতি হচ্ছে এসের, তার মানে সব থেকে টপে এস বসিয়ে দিলাম, ঠিক আছে। টি এর গতি এম এবং এসের থেকে কম, টি এর গতি এম এবং এসের থেকে কম। তো আচ্ছা, আর এখানে কি বলেছে, টি এর গতি সবচেয়ে কম নয়, কিন্তু টি এর গতিটা কিন্তু সবচেয়ে কম নয়, তার মানে নিচে বসবে না। আর এখানে এম আর এসের থেকে টি এর গতি কম, তার মানে আমি যদি এখানে এম বসাই, তাহলে এখানে টি বসে যাবে। দেখো টি এর গতি এবার এম এর থেকে আর এসের থেকে কম হয়ে গেল, আর টি সবচেয়ে কমও নয়, ঠিক আছে। তাহলে সবথেকে কমে একজন বাকি আছে, বি, তাই তো। এদের মধ্যে কোন গাড়ির গতি সবচেয়ে কম, বি, অপশন বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, একদম ইজি ছিল। তারপরে কোশ্চেন দেখো, 7 জন বন্ধু পি, কিউ, আর, এস, টি, ইউ এবং ভি একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। প্রয়োজনীয় নয় যে তারা একই ক্রমে থাকবে। ভি আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। আচ্ছা, আমরা আগে বৃত্তাকার টেবিলটা এখানে এঁকে নিই। বৃত্তাকার টেবিলে আমরা প্রথমে 7টা চেয়ার বানিয়ে দেবো, ঠিক আছে, বসার জায়গা বানিয়ে দেবো, যেহেতু 7 জন বন্ধু আছে, 4 5 6 7। এবারে দেখো, বলছে ভি আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে,
তার মানে আমি এখানে যদি আরকে বসাই তাহলে ওর ডান দিকে এটা হবে, বাম দিকে এটা, তাহলে আর এর ডান দিকে দ্বিতীয় স্থান, তো ডান দিকে দ্বিতীয় স্থান কোনটা হবে, এইটা, অর্থাৎ এখানে ভি বসে গেল। ঠিক আছে, এস এবং টি একে অপরের ঠিক পাশে বসেছে, এস এবং টি একে অপরের পাশে বসেছে, তার মানে এই চারটা সিটের মধ্যে এস বা টি বসবে। আচ্ছা আমি পরেরগুলো পড়ি। এস আর বা ভি এর নিকটতম প্রতিবেশী নয়, অর্থাৎ এস আর বা ভি এর কাছাকাছি বসবে না, মানে এখানে বা এই সিটে দুটো সিটের মধ্যে কিন্তু এস বসবে না, তার মানে এই দুটো সিটে এস বা টি বসবে। তো আমি এখানে এসকে বসিয়ে দিলাম, এখানে টি বসিয়ে দিলাম, যেহেতু ওরা পাশাপাশি বসে আছে। ঠিক আছে, এবারে দেখো কিউ পি এর বাম দিকে তৃতীয় স্থানে বসেছে, কিউ পি এর বাম দিকে তৃতীয় স্থান। তো আচ্ছা এখানে যদি আমি পিকে বসাই তাহলে ওর কি হবে, বাম দিক, তাই তো, এদিকটা বাম দিক হবে ওর। তো তৃতীয় স্থান হচ্ছে এটা, 1 2 3, তার মানে এখানে হবে কিউ। তাহলে আর একটা সিট বাকি থাকলো, ওখানে যে বাকি আছে ওকে বসিয়ে দাও, পি কিউ আর এস টি ইউ, এখানে ইউকে বসিয়ে দাও। ঠিক আছে, বসে গেল। এবারে কোশ্চিন কি বলছে, কিউ টি এর নিকটতম প্রতিবেশী, ওগুলো আর দেখছি না আমরা, কিউ টি এর নিকট প্রতিবেশী, ঠিক আছে। আর এর সাপেক্ষে পি এর স্থান কি, তো আর হচ্ছে, পি হচ্ছে আর এর ঠিক বাম দিকে, অপশন এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নিচে দেওয়া চারটি বিকল্পে আলাদা আলাদা শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দটি বেছে নিয়ে যা ড্যাশ শব্দের অক্ষরগুলো ব্যবহার করে তৈরি করা যেতে পারে, মানে এখানে যে অক্ষরগুলো দেওয়া হয়েছে সেগুলো থেকে এখানে শব্দ তৈরি হবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে ডিক্রি, ডিক্রি, এখানে এই শব্দটাতে একটা সি আছে, কিন্তু এখানে শব্দ, এখানে কিন্তু সি নেই, তার মানে এটা যাবে না। ঠিক আছে, এখানে যেতে পারে বলেছে। ঠিক আছে, তো যেটা হবে ওটা আমাদের করতে হবে, আর্নড, ই এ আর এন, এটা হতে পারে। তারপরে দেখো গার্ডেন্স, এস আছে এখানে, এখানে এস নেই, তার মানে এটা হবে না, এখানেও এস আছে, এটাও হবে না, তার মানে অপশন বি হবে অ্যান্সার। নিম্নলিখিত চারটি বিকল্পের মধ্যে কোন শব্দটি ক্যালেন্ডারের অক্ষরগুলো ব্যবহার করে তৈরি করা যাবে না, এর আগেটাতে বলতে যাবে বা যেতে পারে, এখানে যাবে না বলেছে। আচ্ছা লেন্ড, LEND এখানে আছে, তার মানে এটা যাবে। কার্ড, CARD, এটাও যাবে। ডেন্টাল, DENTA, টি নেই এখানে, তার মানে এটা যাবে না, তাহলে অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এক সপ্তাহের প্রথম 4 দিনে দুপুরে রেকর্ড করা তাপমাত্রা ছিল যথাক্রমে 24, 25.5, 27.2, 29.1। যদি একই প্যাটার্ন বা ধারা বজায় থাকে তবে ষষ্ঠ দিনের প্রত্যাশিত তাপমাত্রা কত হবে। আচ্ছা দেখো আগে এটিকে লিখে নাও, 24, তারপরে 25.5, 27.2, 29.1, এখানে একটা কিছু হবে, এটা পঞ্চম, ষষ্ঠ চেয়েছে, তার মানে এখানে যেটা আসবে ওটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তো এদের ডিফারেন্স দেখো, এটা 1.5 প্লাস হয়েছে, তারপরে কত প্লাস হয়েছে, 1.7 প্লাস হয়েছে, বিয়োগ করে দেখে নাও। ঠিক আছে, 12 থেকে 7, 5 বা 7 হয়, এখানে 29.1 রয়েছে, তো 11 থেকে 2 বাদ 9, হ্যাঁ 1.9। এবারে এখানে দেখো একটু করে ডিফারেন্স আছে, মানে 0.2 করে ডিফারেন্স হচ্ছে না, 0.2, তাহলে এখানেও 0.2 ডিফারেন্স আমরা নিয়ে নিই, তাহলে এখানে 2.1 যোগ হবে। তো 2.1 যদি আমরা যোগ করি তো এটা কত হবে, 2, 9 2 11, 31.2 হবে। ঠিক আছে, এবার আমাদের এটা চেয়েছে এই মানে ষষ্ঠ নম্বরটা, তো 2.1 যদি এখানে হয় তো এটার সঙ্গে আবার 0.2 অ্যাড হবে, 0.2 অ্যাড হয়ে গেলে এটা হয়ে যাবে তাহলে 2.3। এবার 31.2 এর সঙ্গে 2.3 যদি প্লাস করি তো 3 আর 2 5, 2 1 3 3, 33.5 হবে অ্যান্সার, অপশন সি। আচ্ছা এখানে চিত্র রয়েছে, যে এখানে দুটো অপশানই মনে হচ্ছে, দুটো না আরও নিচে আছে। ঠিক আছে, মাঝখানে ফাঁকা হয়েছে এটা চিত্র করার জন্য। ঠিক আছে, টাইপ তো করা যাচ্ছে না এটা, ওই কারণে এরকম হয়ে গেছে। ঠিক আছে, চলো আমাদের এখানে দেখো
এখানে চতুর্ভুজ রয়েছে মানে 4টা বাহু, ঠিক আছে? এখানে 5টা বাহু রয়েছে, তাই তো? এখানে 6টা বাহু রয়েছে। তাহলে এখানে অবশ্যই জিজ্ঞাসা চিহ্নতে 7টা বাহু হবে। 7টা বাহু কোথায় কোথায় রয়েছে দেখো। প্রথমটাতে 1 2 3 4 5 6 7, হ্যাঁ এখানে 7টা বাহু রয়েছে। এখানে 1 2 3 4 5 6 7, এখানেও 7টা বাহু রয়েছে। পরের অপশনগুলো দেখি, এখানে 7টা নেই, তার মানে এর উপরে দুটোর মধ্যে অ্যান্সার হবে, ঠিক আছে? এবারে দেখো দুটোই 7টা রয়েছে, তো এখানে দেখো এটা খালি ছিল, এটা রং করা আছে। এটা খালি আছে, তার মানে এটা রং করা হবে, অর্থাৎ অপশন এ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তারপরে আবার একটা চিত্র রয়েছে। দেখো UH ZXV, পরেরটাতেও UH ZXV। আচ্ছা, একই সংখ্যাগুলো এখানে এসে ঘুরে গেছে। এবার কতটা ঘুরেছে, এখানে ইউ আছে, ওটা এখানে চলে এসছে, ঠিক আছে? তার মানে আমাদের এখানে এটা রয়েছে, তার মানে এখানে যেটা চিত্র হবে ওটা এখান থেকে শুরু হবে, ঠিক আছে? এটা যদি এখানে চলে আসে তার মানে এটা ঘুরে এখানে চলে আসবে, মানে এখান থেকে শুরু হবে। এবারে আচ্ছা, এটা মুছে গেছে না? এখান থেকে শুরু হবে। এখান থেকে শুরু কোনটা কোনটা আছে, এটা রয়েছে, এটা রয়েছে। আচ্ছা, নিচের দিকে একটু আমি আগে, হ্যাঁ ওখান থেকে শুরু রয়েছে কটা, এটা এটা হবে না, এটা 3টা আছে। এবার এখানকারগুলোর সঙ্গে সংখ্যাগুলো বা চিহ্নগুলো মিলাও। অ্যান্ড চিহ্ন রয়েছে কোথায়, এখানে রয়েছে, এটা তাহলে হবে না, দুটোতে রয়েছে। অ্যান্ডের পরে ই, এখানেও হবে না এটা, তার মানে অ্যান্ডের পরে ই, অপশন বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, ST 110, L 220, তার মানে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এখানে অ্যান্সার বের করতে হবে। তো আমাদের সম্পর্কগুলো আগে দেখতে হবে। দেখো 220 থেকে 240 হয়ে যাবে, মানে 20 বেড়েছে। 330 থেকে 350 মানে 20 বেড়েছে। তাহলে 110 থেকে 20 বাড়িয়ে দাও, 130 হবে। 130 দুটোতে রয়েছে না, তার মানে বাকি অপশানগুলো কেটে দাও। এবার বাকিগুলো দেখো। এবার এখানে দেখো, এখানে কী রকম সম্পর্ক আসছে দেখো, এ থেকে বি, LM, ঠিক আছে? তো পরপর বারবার বিয়ে কেন চলে যাচ্ছে, LM, ঠিক আছে? একই রকম এটা দেখো, জে থেকে KL, এভাবে সম্পর্ক আসছে। তো আমরা এটা বানাবো এভাবে, এস আছে আর টি আছে, ঠিক আছে? তো এস থেকে টি আর টি থেকে ইউ, তার মানে ইউটি 130, অপশন এ আছে, অপশন এ হচ্ছে অ্যান্সার। আবার এখানে ঠিক একই রকম রয়েছে কি না দেখি। দেখো আবার এখানে সম্পর্ক খুঁজতে হবে না। তো 805 থেকে 605 200 কম হচ্ছে। 355 থেকে 155 এখানেও 200 কম হচ্ছে। 445 থেকে এখানে 200 কমিয়ে দিলে 245, তার মানে 245 বলাগুলো অ্যান্সার হবে। দুটো অপশান কেটে গেল, এ আর ডি এর মধ্যে অ্যান্সার হবে। আচ্ছা, এখানে ই থেকে বি, আর থেকে কে, আচ্ছা এটা যদি আমি মিলাই, বি থেকে ই কীভাবে যাচ্ছে, সি ডি দুটো থাকছে না, আর কে থেকে আর, তো কে এল এম এন ও পি কিউ আর, অনেকগুলো যাচ্ছে না? ঠিক আছে, দেখি কটা আছে, 1 2 3 4 5 5 6টা যাচ্ছে। আচ্ছা, এখানেও যদি আমি একই রকমভাবে নিয়ে আসি, তো দেখো ই থেকে বি, ওটা আমরা মাঝখানে দুটো পাচ্ছি, তো উল্টো যেতে হচ্ছে কি না, তো ডি থেকে আগে যদি যাই তার মানে এ বি সি ডি, তার মানে ডি থেকে আগে যদি যাই দুটো আগে, তাহলে এ দুটো অপশানই রয়েছে, এও রয়েছে ডিও রয়েছে, তাই তো? তার মানে পরেরটা দেখতে হবে, এটা জেড আছে, ঠিক আছে? তো আমি এখানে দেখো জেড যদি বসিয়ে দিই, এটা প্যাটার্নে যেটা এসছে, আর থেকে বি উল্টো, এই আর থেকে বি যদি উল্টো, সরি বি না, আর থেকে কে উল্টো যদি আসি, তো জেড উল্টো গেলে কি হবে, ওয়াই এক্স ডব্লু ভি ইউ, হ্যাঁ টি, তাই তো?
টি, তাহলে এখানে আমাদের এটা যেহেতু কে আছে, তার মানে এখানে যদি আমি কে বসাই, কে বসালেই তো এটা প্যাটার্নটা পুরোটা কমপ্লিট হচ্ছে। তাহলে এখানে টি এর আগে এস হবে, ঠিক আছে? তাহলে এস ওয়ালাটা অ্যান্সার হবে এস 245। আশা করি বুঝতে পারছো, এখানে একটু কনফিউশন হয়ে এটি হয়ে যাচ্ছিল, কারণ এখানে দেখো কে যদি বসাই কে এল এম এন ও পি কিউ আর এখানে আসছে, তো এরকম এস বসালে জেড পর্যন্ত যাবে, ঠিক আছে? তাহলে ডি, অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, চলো সে বিকল্পটি চয়ন করুন যা প্রথম সংখ্যার সাথে, দরকার নেই, পড়ছি না। এখানে দেখো ডিফারেন্সগুলো আমাদের দেখতে হবে আগে। এটা যদি আমরা বিয়োগ করি, তোমার 9 থেকে, আচ্ছা এটা বড় আছে না, 13 থেকে 9 বার 4, এটা থেকে এটা বিয়োগ, ঠিক আছে? 13 থেকে 9 বার 4, আর 10 থেকে 5 বার 5, বার থেকে 54 হচ্ছে। এটা যদি করি 5 থেকে 1 বার 4, 14 থেকে 9 বার 5, এটা 54 হবে। তার মানে এই যে এটার সঙ্গে প্রথমটার সঙ্গে এটা 54 যোগ করে বেরোচ্ছে, তার মানে 82 59-এর সঙ্গে 54 যোগ করে 83 13 হচ্ছে। ঠিক একই রকম এটার সঙ্গে আমরা যদি 54 যোগ করে দিই, তো যেটা হবে ওটাই অ্যান্সার। তো আমরা যদি এখানে 54টা যোগ করে দিই, তাহলে 4 4 8, 8 5 13, 7 71 38, অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, এখানে 17 28 হয়, এটা 12-র কিউব হয় 17 28, কিন্তু এখানে 14 লেখা রয়েছে। তার মানে আমি যদি এটা দুটো কমিয়ে ধরি, তো 12-র কিউব হবে। এটা যদি দুটো কমিয়ে দেখি 17, হ্যাঁ 17 কিউব, এটা 49 13, কিউবগুলো মুখস্থ থাকতে হবে, না হলে কিন্তু এগুলো হবে না। 29-এ তাহলে 2 কমিয়ে দাও 27, 27-এর কিউব বের করো। 27-এর কিউব হচ্ছে 19 683, ঠিক আছে? এই এককের অঙ্কগুলো মিলিয়েও করে নিতে পারো। 27-কে 27 দিয়ে গুণ করলে কিন্তু 49 হয়, ঠিক আছে? আবার ওটাকে যদি 27 দিয়ে গুণ করো 7 9 63, এককের অঙ্কে 3 আসবে, অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, আর কিউব মুখস্থ থাকা বেশি ভালো, অঙ্ক তো কাজ দেবে, রিজনিংয়ে তো দিচ্ছি। ফায়ার আইএমএন জেড পিওএল এ, আচ্ছা প্রথমগুলো আগে মিলাও ভালোভাবে। এফ থেকে আই মাঝে কট কী থাকছে তাহলে জি এইচ, তাই তো? এরকম পি থেকে এস, তার মানে কিউ আর, দুটোর পর বসিয়ে দিচ্ছে, তো এইচ থেকে দুটোর পর যদি বসাই, তাহলে এইচ আই জে কে, তার মানে প্রথমে কে আসবে, প্রথমে কে অপশন ডি এই আছে, ওটাই অ্যান্সার, আর দেখার দরকার নেই। তারপর এখানে দেখো নির্দিষ্ট কোড ভাষায় ব্রিং টুডে রিকোয়েস্ট মেমোরিকে শো এনজে ভিএনএমকে লেখা হয়। থট মেমোরি সিট ট্রফি নো ওজে লে এস, আচ্ছা এগুলো লেখা আছে, এগুলো পড়ার দরকার নেই। দেখো কি আমাদের চেয়েছে, আমাদের চেয়েছে টিচ প্রাইম। এটা লিখে লিখে করতে পারো, কিন্তু অনেকটা টাইম যাবে, ঠিক আছে? আমি যেটা বলছি ওইভাবে করো, তাহলে একটু সহজেই হয়ে যাবে। টিচ প্রাইম, আমাকে যেটা খুঁজতে হবে যে টিচ আর প্রাইম কোথায় লেখা রয়েছে। দেখো টিচ প্রাইম একসঙ্গেই একটাতে লেখা রয়েছে, তার মানে আরও আমাদের সহজ হয়ে গেল, এখানেই টিচ প্রাইম লেখা রয়েছে, ঠিক আছে? তার মানে এখানকার মধ্যেই দুটো শব্দ অ্যান্সার হবে। তো দেখো এখানকার মধ্যে এম কে নেই, তার মানে অপশান সি কোনো দিনও অ্যান্সার হবে না। টি এ এক্সেল আছে, টি এ এনও আছে, টি এ এনজে আছে। আচ্ছা এবার বাকি অপশানগুলো আমাদের বাদ দিতে হবে। আচ্ছা এখানে দেখো এখানে এনজে আছে, তো এনজের মানে, আর এখানেও একটা এনজে আছে, তার মানে এখানকার মধ্যে দুটো শব্দ কমন থাকা উচিত, ঠিক আছে? তো এখানে শব্দ কমন আছে, দেখো এখানে ব্রিং আছে, এই যেমন এখানে এনজে আছে, তো এখানেও ব্রিং আছে, তাহলে এনজে আছে, তার মানে ব্রিংয়ের কোড হয়ে গেল এনজে, তার মানে এনজে থাকাটাও অ্যান্সার হবে না, ঠিক আছে? ব্রিং মানে হচ্ছে এনজে, যেহেতু এখানেও ব্রিং, এখানে এনজে, এখানে ব্রিং, এটাও এনজে, তার মানে এনজে হয়ে যাচ্ছে ব্রিং, ঠিক আছে? আর সিটটা যদি আমরা বাদ দিতে পারি তাহলে অ্যান্সার হয়ে যাবে। সিট কোথায় লেখা রয়েছে দেখো, সিট আর কোথাও লেখা আছে এর আগে, হ্যাঁ সিট এখানে আছে, এখানে সিট আছে, আর এখানে সিট আছে, কমন দেখো এখানে এনও আছে, এখানেও এনও আছে, আর অন্যগুলো মিলছে কি, আর অন্যগুলো মিলছে না, তার মানে সিটের কোড হচ্ছে এনও, তার মানে আমাদের টিচ প্রাইম তাহলে কি হয়ে যাবে, এক্স এল আর টি এ, অপশন এ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? একটি শ্রেণী বা অনুক্রম দেওয়া হয়েছে যার মধ্যে একটি পদ ভুল রয়েছে। আচ্ছা ভুল রয়েছে, তো ভুলটা খুঁজি। প্রথমে দেখো এটা 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, এটাতে তো ভুল পেলাম না, তার মানে এবিসিডিগুলো মিলিয়ে দেখতে হবে। দেখো সি থেকে জি গিয়েছে, ঠিক আছে?
তো সি থেকে জি যাওয়ার জন্য সি মানে 3, আচ্ছা যদি আমরা এভাবে এমনি লিখে দিই যে ডি ই এফ, 3টার পরে জি হচ্ছে, তারপরে জি থেকে কে গিয়েছে, তো এইচ আই জে, এখানেও 3টা, কে থেকে ও, তো কে এল এম এন, 3টার পরে ও গিয়েছে, তার মানে এখানে ও থেকে টি, তো ও থেকে আমরা যদি টি যাই তাহলে ও পি কিউ আর এস, তারপরে টি হচ্ছে না। তো দেখো প্রত্যেকটাতে 3টা করে ডিফারেন্স আছে, এখানে 4টা হয়ে যাচ্ছে, 4টার পরে টি আসছে, তার মানে এই টিটা ভুল রয়েছে, এখানে এস হওয়া উচিত ছিল। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে TW25, এটা ভুল। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট এগিয়ে যায়, যদি 18 ঘন্টা পর ঘড়িটি 8টার সঠিক সময় দেখায় তবে প্রকৃত সময় কত? আচ্ছা দেখো কী বলছে, প্রতি ঘন্টায় 6 মিনিট, টোটাল 18 ঘন্টা গিয়েছে, তো 18 ঘন্টায় কত মিনিট? 6 18 5 90, 6 18 108 মিনিটে গিয়েছে। তো 108 মিনিট মানে 1 ঘন্টা আর 48 মিনিট এগিয়েছে। তো এটা সঠিক এখানে 8টার টাইম দেখাচ্ছে 18 ঘন্টা পর, তো ওখানে কি হচ্ছে, প্রত্যেক ঘন্টায় 6 মিনিট করে এগানোর পরে 1 ঘন্টা 48 মিনিট এগিয়ে গেছে, তার মানে সঠিক সময় কোনটা? 1 ঘন্টা 48 মিনিট পিছিয়ে যাবে, তাহলে 8টা থেকে যদি আমি 1 ঘন্টা বাদ দিই 7টা আর 48 মিনিট আরও বাদ দিই তো 6টা 12, অপশন এ হচ্ছে আনসার। মানে 6টা 12 বাজতো, কিন্তু প্রত্যেক ঘন্টায় 6 মিনিট করে বেড়ে যাওয়ার ফলে 1 ঘন্টা 48 মিনিট বেড়ে গিয়ে 8টা বেজে গেছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।